সবাই সত্যি কথা বলতো। এখন যদি 100 কথা বলে 90টা মিথ্যে বলবে, 10টা হয়তো কমপক্ষে সত্যি বলে উঠতে পারে। নাকি ভুল বলছে? সত্যি বলাই যাবে। सांच कहेगा तो मरेगा लट्टा, मिथ्या जगत भुलावे, गौरस गली गली जाची दो के सुरी बैठलो बिकावे। मालूम है कि नहीं है? ভেঙে বলবো না, বুঝতে পারছে? सांच कहेगा तो मरेगा लट्टा, সত্যি কথা বললেই মারবে। কেন গো? বললে মিথ্যে কথাই জগৎ ভরে গেছে। যে যত মিথ্যা বলতে পারবে তার বাজারে তত দাম। প্রমাণ, গরুর দুধ নিয়ে গোয়ালা পাড়ায় এলে বৌদি দুধ নেবে? আচ্ছা, জল না দিলে গরুর মাথা ঘুরবে না? এটা কি? আরে শোনো বৌদি, জল না দিলে না গরুর মাথা বমক করে ঘুরে। জল একটু দিতে হবে। দুধে জল দিতে হবে না? না না, নেবো না। আরে 1 মাস পরে পয়সা দিলেও হবে, নাও না। বিক্রি হচ্ছে না। কিন্তু সুরি বাঁশ বাগানের ভেতরে একটা দোকান, ভোর 4টে থেকে লাইন। গদনদা দরজা খোলো গো, গা হাত থরথর করছে, তাড়াতাড়ি দমন। কলিকা বুঝলে না? সুরি বৈঠালো বিকাশ। যদি 5 বাগানের ভেতরে দোকান হয়, বাবা সকালের আগে মোটামুটি তার 5000 আসছে। এতে করে কি হচ্ছে? ঘর কা বাউড়ি পীড়িত না পাওয়ে মানাচি তো চোরের দাসী। ঘরের বউ ভালোবাসা পাচ্ছে না, না ভালোবাসা ওখানে। तुलसीदास कहे धन्ना कली ताम आशा दुखो लागो और हासी। दुखो লাগে আবার হাসিও পায়। এই কলিকা। সত্যি যুগ নেই তো, মিথ্যা জগৎ হয়ে গেছে। তাহলে সত্য কোথায় গেল? কৃত যাদ্রায় বিষ্ণু। সত্য যুগে মানুষ সত্য কথা বলতো, এখন সত্য কথা বলবো? সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খা, মিথ্যা সারা দেশ বিদেশটা ধাপিয়ে বেড়া। ওগো মিথ্যা সারা দেশ বিদেশটা ধাপিয়ে বেড়া। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে। ওগো বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনের লজ্জার গলায় দড়ি দিয়েছে। সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাব্য সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জায় উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। যৌবনে কালো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কালো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কালো সুন্দরী নদী কুমারী। তাহলে কৃত, কৃত মানে সত্য। মানুষের পরমায়ু 1 লক্ষ বছর। ভাবতে পারছি কি কে বাঁচবে? সকালবেলায় বাজারে ব্যাগ লাগবে না। কেন? মর্যাগত প্রাণ, হাড়ের ভেতর যে মর্যা থাকে ওর সাহায্যে মানুষ বেঁচে থাকে। খেতেই হবে, কোনো ঝামেলা নেই। তুমি বলো না, যদি এই খাওয়াটা না থাকতো, পেটের জ্বালা না থাকতো, কোনো ঝামেলা ছিল? কি সকাল হলে কি রান্না হবে, কি করতে হবে? ওই যে আরম্ভ হলো এখন বেলা 1টা অবধি খালি চেয়ে কলকল চেয়ে কলকল। জীবনটা রান্না করে করে শেষ করে। কি তোমরা কি বুঝবে? তোমরা তো ঘুরে ঘরে এসে বলো কই গো দিয়ে দাও। জ্বালা তো হয় নারী। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই জন্য
রামকৃষ্ণ ঠাকুর বলতো, রে শুনে রাখ গিরিশ, নারী হচ্ছে ঘরের চাবি। তুই যত সাধন ভজন কর, চাবি কিন্তু তার হাতে, এটা মাথায় রাখিস। নারী যতক্ষণ কৃপা না ছাড়বে, পুরুষের ক্ষমতা নেই সেই জায়গায় পৌঁছানো। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। এগুলো কিন্তু ভজনের কথা সবাই বুঝবে না, হ্যাঁ? তবু বলছি যারা বোঝার বুঝে নেবে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। এই ধারা, ধারাকে উল্টাও, ধারাকে উল্টি দাও। নিচের দিকে পড়লে ধারা, শ্রাবণের ধারা ঝরছে, উল্টে দিলে ধারাকে উল্টাও, ওপর দিকে তোলো রাধা। ওই ধারাকে ধরতে পারলেই তুমি রাধা। বুঝে নিয়ে গেল? এটা ভজনের কথা, পাবলিক কথা নয়। আর ভজন খুব সোজা জিনিস নয়। কীর্তনটা ছাড়বো, দাদাকে গিয়ে বলবো, দাদা এবার ছাড়ো। এমন এক লোকের বায়না, সকাল থেকে এনে ফেলে রেখেছে, জানো? বললাম গানের 1 ঘন্টা আগে ঢুকে যাব, না হবে না, বাড়িতে বৈষ্ণব সেবা দেবো, সকালেই আসতে হবে, নালে গান করতে হবে। কি জ্বালা! বেচারি সেই 4টের সময় বাড়ি ফিরে আবার 7টার সময় বেরিয়ে আসতে হচ্ছে, বাধ্য আসতেই হবে। আর আশা থেকে খাতিরও করছে বটে। সারা মাসটা যে কষ্ট করেছি, আজকে মোটামুটি বসি নিয়েছি, হ্যাঁ, একবারে জামাই খাতির। বাপরে বাপ, আশা থেকে পান থেকে চুন করতে দিচ্ছি। কি লাগবে, কি লাগবে? আরে লাগবে না কিছু, খালি কি লাগবে, কি লাগবে। এটা পয়সা দিয়ে কেনা যাবে না। ভালোবাসা অনেক বস্তু পয়সা দিয়ে কেনা, পয়সা তো অনেকের আছে। মন ভালো নয় তীর্থ করে, আর মিছামিছি খেটে মরে। মন যদি ভালো না হয়, তুমি সব তীর্থ দর্শন করছো। ওই বকুল বাবার একটা কথা বলি, খুব কৃপণ লোক, নাম তার বকুল, খুব কৃপণ লোক, এখন বৃন্দাবনে গেছে। তা ওই করতো কি, একটা গামছা পেটে বেঁধে রাখতো। আগেকার লোকেদের দেখবেন যত জামা কাপড় বলুক, জামা তুলেই দেখবেন একটা গামছা পেটে জড়ানো আছে, থাকতো নি বাবা? কেন? কোন সময় পেট ব্যথা করলে গামছা বাঁচাবে, কোন সময় মানামানি করতে গেলে কোমরে বাঁধতে হবে। গামছা অনেক কাজ করে। আগেকার দিনের লোকেদের দেখবেন ওই কোমরে একটা গামছা, আর গামছার খুঁটে ও পাটি যত খুচরো বেঁধে রাখত। এখন মন্দিরে গেলে তো ভেট দিতে হবে, যত ছোট পয়সা খুঁজে খুঁজে বার করবে। এত কৃপণ লোক। তা বাঁকে বিহারীকে দেখতে গেছে, দেখতে গিয়ে বাঁকে বিহারী মন্দিরের ঠিক আগে যে বাজারটা আছে, ওই বাজারে লাউ বিক্রি হচ্ছে। তা ও পার্টি ভাবছে আমার লাউ গাছের লাউ গুলো বোধহয় হনুমানের সব শেষ। বাঁকে বিহারীর কাছে গিয়ে তো ছেলে মেয়েদের মঙ্গল, সংসারের মঙ্গল, আমরা এগুলো কামনা করি। কেউ আবার চাইতে যায়, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দিও, ছেলের চাকরি করে দিল, স্বামী দোকানে চাকরি, খদ্দের ঢুককে দিও। আরে এটা চাইনি, হাসছো কেন তুমি? সত্যিটা বলছি, খালি হাসতেছি। চাই না, বলো? ঠাকুরের কাছে আমরা চাইতে যাই, দিতে যাই, এটা দাও ওটা দাও, আর ঠাকুর দুটো নকল মানা খাও। আরে তুই যদি ঠাকুরকে নকল মাল দিস, তোকে জীবনে আসল মাল দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু নকল মাল একটা এমন দিয়ে দেবে, তখন একদম কেঁদে মরে। বুঝলে না কথাটা? তা ওই পয়সা কি দেবে মাকে বিহারীকে? পয়সাটা খালি খোলে আর বেঁধে ফেলে। কেন? লোকের ভিড় তো খালি খুলছে, এদিক ওদিক দেখছে, বেঁধে ফেলছে। মানে ইচ্ছা নেই দেবা, ভিড় তো দিচ্ছি কি না দিচ্ছি কে দেখছে? ও পার্টি জানে না যে ক্যামেরা চলছে। মাগো, পৃথিবীতে 3টে ক্যামেরা আছে, জেনে রাখো। আজকে আমি যা বলছি
কাল সকালবেলা এই যে পার্টিরা এসছে ক্যামেরায় আউট করে দেবে, যা বলেছে। এটা একটা ক্যামেরা। আর একটা ক্যামেরা, হঠাৎ আপনার হাতের এই জায়গায় ব্যথা করছে, ও নিয়ে যেতে হবে এক্স-রে ক্যামেরা, ভেতরটা দেখতে হবে কোনো হাড় জয়েন্ট খুলে গেছে কিনা বা কোনো নার্ভ বসে গেছে কিনা, ওটার নাম এক্স-রে ক্যামেরা। দুটো। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, ওটা সকাল থেকে শোবার আগে পর্যন্ত তুমি যা করেছো ওই ক্যামেরার ফুটেজে ধরা পড়ে যাবে, কোনো চিন্তা নেই। তাও খুলে আর বাঁধা, খোলা আর বাঁধা, ওর কাজ ওই বাঁকে না না দিতে হবে কিছু। ছোট মাল নেই, সব বড় বড়, আবার বেঁধে দিয়েছে। এখন ওই লাউ দেখে এখন বাঁকে বিহারিকে দেখবে কি, ওর মনে পড়ছে আমার লাউ গাছ যদি হনুমানে আসে না, প্রায় 50টার মতো লাউ হয়ে আছে। তোমার বাঁকে বিহারি দেখছে না, তাকিয়ে আছে শুধু লাউ গাছই দেখে যাচ্ছে। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে, লাভ হবে কি? কি কৃত যথায় বিষ্ণু, সর্বদা সত্যকে গ্রহণ করো। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করেছে। এইটুকুনি ছেলে পড়তে যেতে যেতে দাদুর কাছে শুনেছে আসার কালু সংসারাম সারাম হরি পরাম বুঝম। ছেলেটাকে মনু বংশী রাজার ছেলে চন্দ্রকান্ত মনু চলে গেল ক্ষীরোদের কুলে। নারায়ণ এসে বললে মনু তুই কি নিবি? মনু বললে প্রভু পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা আমাকে দিতে হবে। ভগবান বলে তাহলে আমার লক্ষ্মীকে নিয়ে নে। লক্ষ্মী নিয়ে কি করবো? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? তাহলে তুই এক কাজ কর, সারা পৃথিবীর মালিক হয়ে যা, দরকার নেই, হব না। আমি কোন বাড়ির ছেলে জানো? কোন বাড়ি? পারবে ভগবানের সামনে যেমন করে কথা বল? বুকে ভয় নেই, তুমি দেবে দেবে না দেবে চলে যাবে, আমি আবার বসে যাব চোখ বন্ধ করে। 42,000 বছর সাধনা করে ফেললো ওই ছোট্ট ছেলে। চোখটা বন্ধ করে একবার ভাবো, 42,000 বছর। মনু তুই কি নিবি? বললে ঐশ্বর্যের মালিক হতে চাই না, আমি মনু বংশের রাজার একমাত্র পুত্র, নাম আমার চন্দ্রকান্ত মনু। পৃথিবীর সব থেকে দামি জিনিসটা দিতে হবে। ভগবান বলে ও মনু, আরে আমার কাছে দামি কোনটা আমি জানবো কি করে? তুই আমার মুখ ভালোবাসিস না হাত ভালোবাসিস না বডি ভালোবাসিস, কি করে জানবো মনু? তুই একটু ভেঙে বল। প্রভু সব থেকে দামি জিনিস, যেটা না হলে তুমি কোথাও যেতে পারবে না। ও বুঝে গেছি। কি বুঝলে? তুই আমার চরণটা চাস, বলে একদম ঠিক। ওইটা কেটে নিলেই তো আর কোথাও যেতে পারবি না, এক জায়গায় থাকতে হবে। ও মনু, তুই যদি আমার চরণটা নিয়ে নিস, আর ভক্তরা কি করবে? তারা তো কষ্ট পাবে। তুই চাইলে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আর ভক্তদের অপরাধগুলো তোকে তো নিতে হবে। মনু বলে সেটাও ঠিক। তাহলে ভগবান কি? তুই এক কাজ কর, কি নিবি মনু বল? মনু বলছে ভগবান বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নুপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নুপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে
কোনো চিন্তা নেই, আমার চরণটা তো এ জন্মে না, তারপরে তুই আমার চরণের নবীন হ। তবে মনু 42,000 বছর সাধনা করেছিস, যেটা 10,000 বছরে পাওয়া যায়। এর জন্য শুধু দাপরে নয়, কলিতেও তোকে নপুর করে নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ। যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন হাগুর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু তুই আমার হয়ে একটা উপকার করিস। কি? কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাইবে, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। তাহলে কৃত গেল কমাইরা। আর বলবো একটা দুটো, সরস্বতী সাধনা করলে কতদিন? 12,000 বছর। সরস্বতীকে চেনো তো? চেনো না? ও মা, বিদ্যার দেবী সরস্বতী। ব্রহ্মা মানব সৃষ্টি করলেন, কিন্তু কেউ কথা বলতে পারছে না। কি করবে? তখন নারায়ণ তার অঙ্গ থেকেই সৃষ্টি করলেন। আবার সেই সরস্বতী সাধনা করছে। প্রভু নারায়ণ কেলেন, সরস্বতী কি চাও তুমি? বললে প্রভু জীবনে একটাই ইচ্ছা। কি? সবার সামনে বলা যাবে না, কাছে এসে বলছি। বলো প্রভু, আমি তোমার চুম্বন পেতে চাই। ইস, হবে না। কেন হবে না? বলি আরে আমার ঘরে লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি একবার জানতে পারে আমি তোমাকে চুম্বন দিয়েছি, আমাকে আর ঘরেই ঢুকতে দেবে। কি মেনে নেওয়া যাবে? সব সহ্য করা যাবে, ওই জায়গায় কেউ যদি হাত দেয় না, কেটে কুচিয়ে দেবো। সে যা হবে হবে। কি? ওই জায়গায় কাউকে ভাগ বসাতে দিলে হবে। নারায়ণ বলেন, সরস্বতী তুমি অন্য কিছু চাও আমি দেবো, ওইটা তুমি চেয়েও না, হাত জোড়ো করছি, চলে যাও। নারায়ণ ফিরে এলেন। 2000 বছর আবার সরস্বতী ক্ষীরোদের কুলে জলের ওপর পদ্ম পাতার উপর বসে সাধনা করলেন। আবার নারায়ণ গেলেন, সরস্বতী তুমি কি নেবে? একটাই চাও আমার, আমাকে চুম্বন দিতে হবে। সর্বনাশ। শোনো, এইরকম কিছু একটা কারণে একবার আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছিলাম। লক্ষ্মী আমাকে ছেড়ে পালিয়ে গেছিল। যেন সরস্বতী সে কি যন্ত্রণা, সব করতে পারি, কিন্তু এই রান্না করে খেতে গেলে যে কি চাও না খেয়ে থাকবো। পুরুষরা বড় বড় ডায়লগ দেবে, রান্না করে খেতে গেলেই ব্যাস ওইখানেই সাইজ হয়ে যাবে। কি মায়েরা কিরম ঘান মারতেছে। সরস্বতী তুমি অন্য কিছু চাও? বললাম তো যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে। নারায়ণ বলে দেবো না, আমি চললাম। রাত করে নারায়ণ চলে যাচ্ছে মলিন বদনে। ও মায়েরা কি হলো শোনো এবার। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। এইগুলো তুলে দাও তো, এইগুলো এই সামনে দিকে। প্রভু নারায়ণ নারায়ণ, কি হয়েছে প্রভু? কি হয়েছে নারদে বলা যাবে না। কেন কেন প্রভু আমাকে বলো। নারদ সরস্বতী সাধনা করছে। আমি বললাম সরস্বতী কি নেবে? সে এমন জিনিস চেয়েছে জানো নারদ, লোকের কাছে বলা ছিল। প্রভু আমাকে বলো, এখানে কেউ নেই। সে আমার চুম্বন পেতে চাইলো। বলে প্রভু এই সুযোগ তুমি ছেড়ো। কি বলছো নারদ? হ্যাঁ প্রভু এই সুযোগ ছেড়ো, নি রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও, এটা হয়? তুমি কি বলো? তুমি রাজি হয়ে যাও, তারপর যা করার আমি করে দেবো।
নারদের বুদ্ধি, যে ঘরে জীবনে ঝগড়া হয়নি তাদেরও ঝগড়া হয়ে যাবে, এটা নারায়ণ জানে। আবার যে ঘরে ঝগড়া হয় সেকেন্ডে ঝগড়া বন্ধও করে দিতে পারে, তার নাম নারদ। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন নারদ প্রভুকে ডেকে কানে কানে কি ফিসফিস করে বলল, প্রভু তো হেসেই হাল্লা। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। নারদের বাণী হরষিত হয় তখনই। কি হলো, বসার জায়গা পাবো? ঘুরে এখান থেকে চলেছো, এই সামনে জায়গা হলো, কত জায়গা আছে, হয় সামনে চেপে আসো না। ও মাইরা, সামনে এগিয়ে চলে এসো, নাহলে তোমার সামনে কেউ বসে পড়লে উঁচু মাথা নিয়ে তুমি আর দেখতে পারো। সামনে জায়গা রাখছো কেন, ভাবি? এই এক ঝামেলা যেন বলি জুড়ে বসলেই হবে না, সামনে অন্তত কাটাখানিক জায়গা রাখবে। হ্যাঁ, 8 ঘন্টা পর থেকে তো শুরু হবে খটখট খটখট খটখট। মিলে দিচ্ছে। প্রভু তুমি চিন্তা করো না, আমি যা বলে দিলাম ওটা করো, হয়ে যাবে। এইবার চলুন, নারায়ণ আসছে ক্ষীরোদের কুলে। সরস্বতী, প্রভু এসেছো, দেবে তো? নিশ্চয়ই দেবো, চলে এসো। এই যেই বলেছে দেব, কিরম আনন্দ এবার হচ্ছে বলো, সে বলে বোঝানো যাবে না। বলি, তোমার যোগ যদি একবার নষ্ট হয়ে যায়, সে যোগ আপনি ফেরাতে পারবেন না। ভালো করে শুনুন কথাটা। ধরুন সকালবেলা আপনি জোগাড় করে নিন, আসতে ছোট করে ঠাকুরের পূজা করতে বসেছে, সেই সময় কেউ আপনাকে ডাকছে, কি করবেন? সাড়া দেবেন? যোগ নষ্ট হয়ে যাবে, ওই যোগ আর ফিরে পাবেন না। কবু যদি হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না হয় যোগ। যখন আসনে বসে পড়েছেন পুজো করবার জন্য, ও দুনিয়া উল্টে যা, আমি আমার কাজ সারবো তবে। বুঝা গেল? পূজা করেন তো, ঠাকুরের পায়ে ফুল দেন তো, বাহ। এইটা হিন্দু সনাতন ধর্মের একটা রীতি। প্রত্যেক দিন সকালে এই গান বাজতে বাজতে একটু হাঁটতে যেতে হবে, আর সকালবেলা লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিয়ে দিতে হবে। কি হলো ব্যাপারটা? হাসাহাসি হচ্ছে কেন? তোমার সত্যি বললাম তো, এটা তো সত্যি কথা। ফুল চুরি করনি? এই দেখো কিরম বলছে, হ্যাঁ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুনে রাখো, লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলেন, কি করলেন? ওটাকে কি করা বলে? পূজা করা। সকালে পূজা করেন তো, পু উ যা আ, 4টে কথা। পু উ যা আ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বলুন, চুরির মাল পবিত্র হবে কি করে? চুরির মাল পবিত্র হয় কি? আপনি যদি বলে নিয়ে আসতেন যে বাবা তোমার কাছ থেকে দুটো ফুল নিয়ে যাচ্ছি, তাতে অপরাধ হতো না। না বলে নিয়েছো মানে চুরি করেছো। চুরির মাল কখনো ভগবত সেবায় লাগে না। বল, সাজানো হয় ঠাকুরকে। শুধু তাই নয়, আপনি সাজালেন, কষ্ট করলেন, পুজো করলেন, পুণ্যটা কিন্তু যার কাছ তার অ্যাকাউন্টে জমা হবে। যদি বিশ্বাস না হয়, শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধে রৌরব নরকের ১৩ নম্বর শ্লোকটা দেখবেন। শুধু তাই নয়, এই পাপে যে লিপ্ত তাকে ৭ জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর করবে না? বলছে আর করবে না। পাপ ছাড়বে না আপনাকে। আজকে ভাবুন না, মহাভারতের উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম ৫৪ দিন সরসজ্জায় হা, অত প্রভাবশালী লোক, ৫৪ দিন হা। যত করবি চালাকি, ক্যামেরা চলছে,
সরস্বতী ছুটে এসছে, প্রভু দাও, দাঁড়াও, ছটপট করো না, লোকজন আছে। চুম্বন দেওয়া তো সোজা না, সবার সামনে কি দেওয়া যাবে? তুমি একটু ধৈর্য ধরো, আমি দিচ্ছি। কুমার নারায়ণ দাঁড়িয়েছে, সরস্বতী মুখোমুখি দাঁড়িয়েছে, প্রভু দাও। বলে সরস্বতী কিছু মনে করো না, এই জন্মে হবে না। এই যে বলে চুম্বন দেবে, দেবো, কবে দেবো এটা বলিনি। আগত দাপর যুগে তুমি হবে আমার হাতের মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, তোমায় ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তবে একটা শর্ত। কি শর্ত প্রভু? যতক্ষণ তোমার বামে রাধারানী না যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধারানী এসে গেলে আর চুম্বন দেব। সরস্বতী বলছে, প্রভু এটা কি করে হয়? যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আর যখন কেউ পাশে এসে যাবে তখন পর হয়ে যাবো আমি। এটা কি করে হয় প্রভু? তুমি এক কাজ করো, যখন তোমার বামে রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিও, আমি হারাই 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 বলে বাজবো। যখন তোমার বামে এসে রাধা দাঁড়াবে, রাধা দাঁড়াবে, তখন আমায় একবার যদি তুমি চুম্বন দাও, তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় বলে তোমার সোনা কাটিব, জয় রাধে জয় শ্যাম বলে মথুরা বিকাশিব। রাধে জয় শ্যাম বলে মথুরা বিকাশিব। রাধে জয় শ্যাম বলে মথুরা বিকাশিব। রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। गो कटी दाने गहनी चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। নামের পর আর কোনো ধর্ম নাই। বুঝা গেল? যে কাজ করবে, রান্না করছো, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মন ভজন মজাবে করি, মানব জনম যাবে তরি। মন ভজন মজাবে করি, মানব জনম যাবে তরি। করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। কে জানালেন? চৈতন্য মহাপ্রভু। কলির একমাত্র পন্থা হলো হরিনাম। যখনই সময় পাবে, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলা বেঁধে যাবে। বর্তমান কলিযুগে জোরে করলে লাভ বেশি কেন? তোমার বাড়িতে টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাছি, মশা, মাকড়সা, পিঁমড়ে যারা আছে না, ওরা নাম শুনে উদ্ধার হয়, ওদের বিন্দু বিন্দু পণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু 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 কি করতে হবে? পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, এই গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলা ঘুম ভাঙাচ্ছিল।
কার্তিক মাসে জানেন, কার্তিক মাসে আমি যখন বাড়িতে থাকি, বৃন্দাবন চলে যাই তো বেশিরভাগ, ওই লক্ষ্মী পুজোর পর বৃন্দাবন চলে যাই কালী পুজো পর্যন্ত, এটা আমি রাধাকুণ্ডে থাকি প্রতি বছর। তা যে কদিন কার্তিক মাসের বাড়িতে থাকি, সকালে হলে ভোরবেলা একটু ওই কর্তাটা নিয়ে নাম করতে বলি। আমার তো ইচ্ছা হয় মাঝে মাঝে, সারা জীবন কি শুধু স্টেজে গাইবো, একটু রাস্তাঘাটে গাইবো, একটু নাম করতে পারি। ও মা, বিকেল বেলা এসে বাড়িতে বলবে, কি রে কালকে গান ছিল, তুই গানে গেলে বেঁচে যাই বাবা। কেন? আরে 4টের সময় ঘুম ভাঙি দিলে হয় বল? তুমি হিন্দু তো? হ্যাঁ, হিন্দু নয় তো কি? 4টের সময় তোমার ঘুম ভাঙিয়ে দিচ্ছে, এটা তোমার কষ্ট হচ্ছে? তোমার লজ্জা লাগছে না বলতে? কি করবো বল, 12টার সময় তো শুই। কি করবো বল, সংসারের যা চাপ। আমাকে বলে একটু ভালো করে বলে, আর তোমাদের হলে তো দেখতে না, অমর বেঁধে ঝগড়া বেঁধে যাবে। হ্যাঁ, হিন্দুদের চরম সত্য হিন্দুরা নিজেরা, এটা জানেন না আপনি? আপনি নাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন, আমার মেয়ের পড়ার ক্ষতি হচ্ছে। শালা সারা বছর ফাঁকি মারবে, পরীক্ষার 15 দিন সারা রাত পড়ছে, কি লাভ হবে? কথাটা বুঝলে না? শুধু ওই দিকটা শুনলে হবে না, এবার নিজের দিকটা বিচার করো। সারাদিন লোকের পিছনে বাঁচতো, আর সন্ধ্যেবেলা বসে হরিনাম করো, কি হবে? লাভ হবে কি? কোনো মহাপ্রভু বললেন, তোমাকে কিচ্ছু করতে হবে না, যখনই সময় পাবে শুধু নাম করে যাও, জপাত 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 সিদ্ধ। কেমন? সেই মহাপ্রভু আজ পুরো লীলার ভাবে বিভাবিত, অন্তে কৃষ্ণ বহির্, আমার বাইরে রাধা, ভিতরে কৃষ্ণ। রাধা ভাবতান্তে সুবলিকাতনু নামে কৃষ্ণ স্বরূপং, দুই অঙ্গে এক অঙ্গ, হে মঙ্গ আর সে মঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। সেই মহাপ্রভু আজ প্রেমে পরিপূর্ণ আঁখি। প্রেম কোথায় পাওয়া যায় মা জানেন? প্রেম কোথায় পাওয়া যায় বলে মনে, মনে প্রেম হয়, মোবাইলে প্রেম হয়। প্রেম কিনতে কোথায় পাওয়া যায়? বাজারে। বাজারে, আপনাদের কাছাকাছি বাজার নেই? কি বাজার? সিঙ্গুর বাজার। সিঙ্গুর বাজারে চলে যাবেন, যে কোনো মনোহরি দোকানে গিয়ে বলবেন, ভাই 2 কেজি প্রেম দাও। কি ঘাড় নাড়ছে কেন? বাজারে প্রেম পাওয়া যাবে না? বাজারে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ রইল আপনার সঙ্গে, তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলা না হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলা না হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন বলে ওই নাকি, প্রেমের লাগি রূপ সনাতন বলে ওই নাকি। বলে ধ্রুব পাগল পল্লাদ পাগল এই প্রেমেরই মহিমা। ধ্রুব পাগল 5 বছর বয়সে ধ্রুব চলে গেল। পল্লাদ পাগল এই প্রেমেরই মহিমা। হৃদয় খানি সাজানে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও মায়েরা, আমি যে জায়গাটা বললাম সাধুর বাজার, ওখানে খুচরো প্রেম কিনতে পাবেন 25, 50, 100, 200। আর যদি বলেন না বেশি লাগবে পাইকারি নেবো, তাহলে একটু দূরে যেতে হবে। পাইকারি মাল এখান থেকে কিনে এখানে বেচলে আপনি পয়সা পাবেন না, দূর থেকে নিয়ে আসতে হবে। কোথা থেকে? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পায়? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পায়। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হার। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হার। প্রেমের বলে যাইরে গলে উন্নত শ্রী হিমালয়। প্রেমের বলে যাইরে গলে উন্নত শ্রী হিমালয়। শানগল
বসে প্রসাদ গণে প্রেম পরশে শীতল মুরুর সিদ্ধর যে প্রেম কি রে ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা প্রেম কি রে ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা হয়। তাহলে বুঝে নিলেন তো প্রেম বললাম আর কি দুটো বলবো সেটা হচ্ছে 2 নম্বর প্রেমের 2 নম্বর নাম কি প্রীতি 3 নম্বর নাম কি ভালোবাসা শর্ট নেম প্রেম মিডিল নেম প্রীতি বড় নাম ভালোবাসা বোঝেন প্রীতি বোঝেন বাহ প্রীতি কাকে বলে তা জানো তোমরা বললে এই জগতের কথা বলবে ও জগতের কথা বলতে পারবে না প্রীতি দুজন দুজনকে দেখছে দুজনের চোখ থেকে শুধু জল পড়ছে চোখের দেখা হবে মায়া দেখা হবে মনে মনে চোখে দেখা হবে নয়া দেখা হবে এই গানটিকে গাইছে গোদাবরী গঙ্গার তীরে মহাপ্রভুকে দেখছে আর রায় রামানন্দ গাইছে প্রভু চোখে দেখা হবে মায়া দেখা হবে মনে মনে চোখে দেখা হবে নয়া দেখা হবে মনে রায় রামানন্দে এই বিনতি কহিদায় বৃন্দাবনে চোখে দেখা হবে নয়া প্রভু দেখা হবে মনে মনে জয় গৌর হরি 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 বোঝা গেল ভাই নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জনমে পি অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমে রি এ দেহ ও দেহ একত্রী হইলে তাহাতে জনমে তি পি রি তি বুঝে নিয়ে গেল কারো হয়েছে ভালোবাসা করে দুটো দেহ একটা হয়ে গেছে জীবনে হয়েছে যে যত বড় হোক, চণ্ডীদাস রানী রজকিনী বিল্লমঙ্গল চিন্তামণি কবি জয়দেব পদ্মাবতী কারো হয়েছে কি দুটো দেহ একটা চোখে আঙুল দিয়ে দেখে না সেই প্রীতির এই তো রীতি সেই প্রীতির এই তো রীতি হলো রাধা কৃষ্ণ একাকৃতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌরাঙ্গ মূরতি গৌরাঙ্গ মূরতি বুঝে নিলে তাহলে রাধা কৃষ্ণ এক মিলিত তনু গৌর অন্তে কৃষ্ণ বহির গৌর যেই পড়ে মনে সেই পরে মনে আপনি গৌর ধরিল চরণে এইবার যেই চোখটা বন্ধ করেছে তখন মনে পড়ে গেছে "ধ্যাৎ, আমি কৃষ্ণ নয় আমি রাধা যে রাধা ভাবটা মনে পড়েছে হায় 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 আপনি করে আমার পালোটা বৈঠল আপনি করি আমার পালটা বৈঠল আপন করি আমার পালটা বৈঠল আপনি করি আমার পালটা বৈঠল আপনার চরণ ধরি কাঁদিতে লাগিল আপনার চরণ ধরি কাঁদিতে লাগিল পুরবের ভাবে গোনা পুরবের ভাবে উড়বের ভাবে ওরা উড়বের ভাবে সহচর গণ কিছু কহিছে নতবে অবতর বড় কিছু করিছে তবে বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে দুর্জয় মন ভাবে গোরা আশা করিল
প্রকাশে করিল প্রকাশে ওকে করিল প্রকাশে ও মানে ভাবো ওরা চাঁদ করিল করিলাম এতক্ষণ তত্ত্বরাসামৃত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় সিধাম বৃন্দাবন।